মোচার ঘন্ট বাঙালিদের একটা ঐতিহ্যবাহী রান্না। সবার বাড়িতেই মোটামুটি এটা যেভাবে এক রকমভাবে রান্না করা হয়, কিন্তু আমাদের বাড়িতে যেভাবে হয়, মানে আমার ঠাকুমার থেকে আমরা যে রান্নাটা প্রচলিত হয়ে রয়েছে আমাদের বাড়িতে, আমরা যেভাবে করি আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরেছি। এটা খুব সহজভাবে করা, শুধু নারকোল দুরকমভাবে দেওয়া আছে, নারকোল কুচি করে দেওয়া আছে আর নারকোল কোড়া দেওয়া আছে। আর কিন্তু কোনো এতে আমরা ডালের বড়াও ইউজ করি না বা ছোলাও ইউজ করি না, এতেই কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তার জন্য আমি মোচা এরকম কেটে সেদ্ধ করে নিয়েছি, দুটো সিটি দিয়ে। আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নারকোল কিছুটা আমি এরকম কুচিয়ে নিয়েছি, আর কিছুটা নারকোল কোড়া নিয়েছি। আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, সাদা জিরে নিয়েছি, আর গরম মশলার মধ্যে 3-4টে এলাচ, 3টে দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, এগুলো দিয়ে আমি ফোড়নের জন্য নিয়েছি। এগুলো দিয়ে ফোড়ন দেব। তাহলে প্রথম আর একটা আমার যে বাটা লাগবে সেটা হচ্ছে আদা বাটা নিয়েছি 1 চামচ, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আর আমি আর একটা পেস্ট তৈরি করে নেব, সেটা হচ্ছে বেশ বড় 1 চামচ আমি জিরের গুঁড়ো দেব, আর তাতে আমি 1 চামচ ধনের গুঁড়ো দেব, আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো আমরা মোচাতে ইউজ করি না। তাহলে এইভাবে দিয়ে এটাকে জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে রেখে দেব। দিয়ে এই মশলাটাই শুধু দেওয়া হবে পরে। তো এটাকে তৈরি করে সাইডে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে প্রথমে সর্ষের তেল দেব। বেশ বড় 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা গরম হতে তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজলে আলুতে দেখবে একটু হালকা কালার এসে গেছে, আলুটা একটু ভাজা হয়ে যাবে, তখন আলুগুলো এরকম কড়াই থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে এবার ওই তেলের মধ্যে যে ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সেগুলো দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর গরম মশলা, এগুলো সব তেলে দিয়ে দিলাম। বেশ ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে যে নারকোলটা কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। বেশ সুন্দর লাল করে নারকোলগুলো ভাজতে হবে, বেশ কালার আসবে। তার মধ্যে আমি যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একসাথে নারকোলের সঙ্গে এগুলো ভাজা হচ্ছে, কাঁচা গন্ধ চলে যাবে আদার, কাঁচা লঙ্কার। তারপরে তার মধ্যে যে আমি নারকোল কোড়া করে রেখেছিলাম তার থেকে আমি 2 চামচ মতো নারকোল কোড়া দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হবে। তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম, কারণ মোচার ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়। সমস্ত কিছু দিয়ে ভালো করে নারকোলটা ভাজা ভাজা হবে, বেশ কাঁচা নারকোলটাও বেশ ভাজা হয়ে গেলে তার মধ্যে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। নারকোল, আলু সব কিছু একসঙ্গে ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভালো করে মিশে গেলে আমি ঢাকা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট মতো হতে দেব। তারপরে ঢাকা খুলেছি, বেশ সুন্দর মজে গেছে মশলার সঙ্গে মোচা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি হয়েছে। ওপর থেকে আমি এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আবার 2 মিনিট হতে দেব। তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সুন্দর এসে যাবে এর মধ্যে। দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো সুন্দর হয়ে গেছে আমার, কিন্তু মোচার ঘন্ট মোটামুটি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি, গরম মশলা দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের এই মোচার ঘন্ট। গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে খুলেছি, আমার মোচার ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আর গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট হলে কিন্তু আর কিছু লাগে না। প্রত্যেকটি বাঙালি ঘরে এই রান্নাটা যেদিন হয় সেদিন কিন্তু সবাই খুব ভালোবাসে এটা খেতে, আর সবাই খুব তৃপ্তি করে খায়। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আবার নতুন রান্না নিয়ে আসবো, তাহলে চলি, টাটা।